এত টাকাই যদি চুরি করতাম, আমরা কি চোর? কোনো জায়গায় চুরি চুরি করছে এমন কোন রেকর্ড আছে আমাগো? আজকে ওর ওই পাপ করে আইছিল 47 বছর জেলে, ওর পাপে পাইছে মনে করেন আমাগো। মায় মেয়ে চোর, 20 লাখ টাকা আমরা আনছি, তাহলে আমরা চোর না? মাইসে বিশ্বাস করবো কেন? আপনি করবেন নি? কারণ আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার এইটাই চাইলাম যে একটা মেয়ে জীবন নষ্ট করছে, এরকম মিথ্যা প্রতারণা করছে, ওর মার নামে ওর নামে মিথ্যা মামলা দিছে, উনি কি শুনতেছে না, দেখতেছে না? ওর কি বিচার নাই? দোকান থেকে কিনে দিছিলি ওই দেখ স্যার, একদম মিথ্যা কথা কয়। আর আমরা তো যা কইছি সত্যিই কইলাম, মিথ্যা কইনি। আপনি কি মনে করেন যে সব সময় জল্লাদ আপনাদের নজরদারি করে? হ্যাঁ, সব সময় আমাকে লাগে আমাকে যে কোনো আবার একটা আর একটা প্রতারণা করতেছে। ওই আর নাইলে আমার হাত ধরলো পাও ধরলো, 1 সপ্তাহ কইতে নাম্বার পাইছে কইতারি না, হাত পাও ধরে আমাকে কোডে নিয়ে 3টা মানুষ ওই আমাকে এমন বিপদে হেলাইছে, বুঝছেন? হের লেগে এখন কোনো নিরাপত্তা নাই। আমি মনে করি হন হের লেগে বাইরে যেতে আমার ভয় লাগে। আপনারা যেখানে যান সেখানে কি জল্লাদ যায়? হ্যাঁ যায় তো। রামপুরা গেছে না মেয়ে, রামপুরা বলে এই যে মালিবাগ গেছে না মেয়েদের অফিসে গেল, এরপর মগবাজার গেল, এরপর আরো একটা জায়গায় গেল, জেনে যে হেনেই যায় দিই। হ্যাঁ কয় জেল যার লেগে আমি দেশ ছাড়া, হ্যাঁ আমার সামনে খারাপ, হ্যাঁ লেগে আমি পলাই থাকি, হ্যাঁ আমার সামনে যায় খারাই থাকে। তাহলে এখন ওই হ্যাঁ লেগে কোনো কথাই কইতারি না শুনে যাইয়া। পরে আর শাম সব কইছে, কয় মিয়া জল্লা সাজান, আমি আপনার ভয় পাই না, আপনি এনে সুন্দরভাবে কথা বলবেন, ওরাও বলবো, ওরাও শুনুন, আপনারটাও শুনুন, কিন্তু ওরা আমার আপন না, আপনিও আমার আপন না, ওরা আমার কিছুই না, কথা বলতে দেন। ওই আমার দেখে বলো ওই কে, মানে ওর মাথা গরম হয়ে গেছে। আমি যে গেছি না, আমার দেখে ওই কে, ওর ভাষাটা এত খারাপ জানেন? ওর মতন মানুষ ওই যে সব কথাগুলি কইছে আমার, এখন সেদিনকে পাও ধরেন, কখন পাও ধরেন কা। আর ঘরে যে আমার মাল সাপানা আসিল, ওইখান থেকে রুমটা যে ছাড়াইলেন আমারে, মাল সাপানা কার? আপনি না কইছিলেন আপনি? তাহলে কোন দোকান থেকে কিনছেন? আমার ঘরে তো সবই আছে, ফ্রিজতে, টিপিরে, খাটে, আমার ঘরে সবই আছে। তাহলে আপনি কোন দোকান থেকে কিনছেন? মেমোটা কই? মেমোটা লাগবো না? হ্যাঁ কিনছে, আর কাছে মেমো থাকবো না? দোকানটা কই? তখন আবার একটু থামছে, ঠান্ডা হয়ে গেছে। এতদিন খালি কইছে আমার 80,000 কি এত টাকার জিনিস আমি কিনে দিছি, আমার 1-1.5 লাখ টাকা জিনিসপত্র কিনে দিছে, আমি বলে সাথীরে বিয়া দিছি এর কাছে। হ্যাঁ আমার কথা কইছি। আচ্ছা, আপনারা এখন মামলা চালাচ্ছেন কিভাবে? এখন মামলা কিভাবে? এখন তো এতদিন তো ওয়ারেন্টের কাগজও বাড়ায় যে, তখন মানে টাকা পয়সা মনে করেন লাগে, বুঝছেন? জেনে যেহনি তো টাকা ছাড়া কি ওই কথা কয় না, এতদিন ওরা ধরিয়া লাইতো, কিন্তু ওয়ারেন্টের কাগজ বাড়ি তখন টাকার লেগে আমার একটু যে আমি এখন বর্তমানে মনে করেন ড্যাম খাইয়া গেছি। ওর কাগজ কুগজ হনো কিছু ওয়ারেন্টের কাগজ বাড়িতেছে না, আরো 3টা কাগজ আমার ওই যে কোডে 3টা কাগজ আমার জমা হয় নাই, এর লেগে তো কয় আমার লোকাল মামলা। আমার তো পুলিশে কিছুই করতে পারবো না, তোমার হয়েছে লোকাল মামলা, তোমরা কি আমার লেগে পারবা? বাংলাদেশের বিচার ব্যবস্থা, আদালতের উপর আপনাদের ভরসা আছে? হ্যাঁ আমি তো এটাই বলছিলাম যে আমি কোর্টে মামলা দিছি, দে আদালতে যেটা জামু আমি কোর্টে, ঠিক আছে, জজে যেটা করবো ওইটাই। আর আমি এটাও কইছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার এইটাই চাইলাম যে একটা মেয়ে জীবন নষ্ট করছে, এরকম মিথ্যা প্রতারণা করছে, ওর মার নামে ওর নামে মিথ্যা মামলা দিছে, উনি কি শুনতেছে না, দেখতেছে না? ওর কি বিচার নাই? আমি চাই ওর এই বিচারের শাস্তিটা হোক, ওই যার কারোর লাগে এমন যে না করতে পারে, আমি এইটাই চাইতেছি। দেখতেছেন আমাকে ভিডিওটা যে আমাকে নামে এত একটা মেয়ের সাথে এরকম হয়, অলিখিত একটা ইস্টামে সই নিয়ে আমার খালি সবাইরই কইতাছে যেদিন বিয়ে হয় সেদিন 10 লাখ টাকা দিয়ে দিছি। তাহলে এত টাকা থাকলে আমি টপ সইতাম মুখা? আজকে আমি একজনের টাকা লইয়া এরপর আমি সিএনজি ভাড়া দিয়ে আইছি, বুঝছেন? আমি ধার টাকা নিয়ে আইছি। আপনারা কি ভয় পাচ্ছেন নাকি সেই সঙ্গে সাথীর বিয়ে দেওয়া একটা ব্যাপার? না, সাথীরে বলে কি যে তোমার তো জীবনের কিছুই না, তো আমার জীবন তখন শেষ হয়ে গেল, তাই তুমি এখন তুমি কি করবা? তাহলে আনলে তোমার আম্মুর কাছে তুমি থাকো, তোমার টাকা পয়সা দিবি। সাথী কইছে না, একদম না। আপনি যখন আমার নামে মিথ্যা অভিযোগ দিচ্ছেন, এখন আপনার লগে আমরা মিলুম না, কোর্টের মামলা কোর্টে বুঝুম, আপনার লগে মিলুম না, কয় তোমার টাকা পয়সা দিম। কয় না না, আমি আর ফাঁদে পড়ি না, উষ্টা খায় রাস্তা চিনছি। সাথে একবারে একদম আর না কয়ে দিতেছে, ওর লাগে আমার মিলতাম না। যা হইব কোর্টেই হইব, হয়তো আমাকে কয়দিন পর পর কোর্টে নিতেই আছে নিয়ে নে কইতাছে, আমাকে হন্তে ঘুরাই দিতেছে আবশ্যই না। যা কইছি শাহজাহানের নামে সব মিথ্যা, আমরা বলে এটা কমু নয়, যা কইলে এত সত্যি মিথ্যা তো আমরা একটুও কইনি, কইছো তো হয় না, আমি এটি কেমনে কমু যে করে নাই কিচ্ছু। কিন্তু রেকর্ডিং এ শুনলাম বারবারই ও বলতেছে যে 10 লাখ টাকা তো আমি দিছি, আমি তো এটা বলবোই, আমি তো এই জন্যই মামলা করছি। হ্যাঁ ও খালি বলতেই আছে 10 লাখ টাকা দিছি, তখন কইছে আপনি মিথ্যা কথা কি লিগা কোন? হ্যাঁ আপনি মিথ্যা কথা কোন, 10 লাখ টাকা না দিয়ে তো আমরা আমাকে নামে মামলা দিচ্ছেন, আমরা ওর এটা কইছি না।
তখন ও কইছে আপনারা কি রেকর্ড করেন? কইছি না, আমার মোবাইল ভালো না, রেকর্ড হয় না। বারবার আমার জিজ্ঞাসা করছে রেকর্ড করতেছেন আপনারা? আমি বলছি না, আমার মোবাইল ভালো না। কারণ চালাকটা তয় বানাইছে, আমি তো আর বুঝতাম না আগে। এখন জানি ও কথা কইয়া না শিখা যাবে, লেগে আমারও কিছু প্রমাণের দরকার আছে না? আর ও আমাকে সাথে রাত ব্যবহার করছে, সাথীরে বিয়া করে, আমার কাছে এটা ভিডিও আছে। এই ঘটনার কারণে কি আপনি চাকরি বাকরি পাচ্ছেন না, কোনো কাজ পাচ্ছেন না? না, কোনো জায়গায় তো না। মায় মেয়ে চোর, 20 লাখ টাকা আমরা আনছি, তাহলে আমরা চোর না? মাইসে বিশ্বাস করবো কেন? আপনি করবেন নি? কারণ আপনারা নাইতাছি, আপনারা কইতাছি, আপনি বুঝবেন, আপনারা বুঝবেন, সবাইকে আর বুঝবো যে আসলেই তারা চোর। সাথীও কাজ পাচ্ছে না কোনো জায়গায় না। এবং আশপাশের মানুষ কিংবা যখন বের হচ্ছেন তখনও তো মনে হয় ও এখন এলাকায় যাইতে পারে না। কেন? দেন না, মাস্ক খুলতে পারছে? আমি তো ওই যে চিল্লাইলাম দেখতে খুলছে। মানে চোর জল্লাতের 20 লাখ টাকা লই আয় পড়ছে অনেকজনই, মহল্লার মানুষ বুঝেন না, আনে তো না 1 টাকা, অন্ত নামে গেছে 20 লাখ টাকা। যেটা সত্যি এটাই আমি বললাম। মানুষ তো বোঝার কথা, কারণ আপনাদের জীবনযাপন তো এত আধুনিক না, বা আপনার টাকা পয়সা যদি থাকতো তাহলে তো বিলাসী জীবনযাপন করতেন, কাপড় চোপড় ভালো থাকতো, বা তাহলে হেলিকার এরম থাকতাম। আর 20 লাখ টাকা যদি লয়ে আইতাম, হেলিকার বাংলাদেশে থাকতাম। হেলে তো বাংলাদেশ ছাড়িয়ে যেতাম, গেলে থানাও যেতাম না, কোর্টও যাইতাম না, আর আপনাকে টপ সইতে আইতাম না। এত টাকাই যদি চুরি করতাম, আমরা কি চোর? কোনো জায়গায় চুরি করছে এমন কোন রেকর্ড আছে আমাকে? আজকে ওই পাপ করে আইছিল 47 বছর জেলে, ওর পাপে পাইছে মনে করেন আমাগো, বুঝছেন? ওর পাপটা আর ভিত্তি আল্লাহ আমাগো নিয়ে জড়াইছে, এটা সত্যি কথা। তবে এটাই যে ওর পাপে আমাকে ধরছে, একজনের পাপে 10 জন খায়, বুঝছেন? আনলে কি আর তেনে যায় মরুম আমরা। তালি বাজে না কিন্তু এক হাতে, বুঝছেন, 2 হাত লাগে। তো আপনার কি মনে হয় সাথীর বোকামি ছিল, ভুল ছিল? সাথী একদম ভুল করছে, বোকাই তো। সেরকম চালাক মেয়ে হইতো, মিমেরে বিয়া করতে চাইলো, মিমেরে ফাঁদে হালাইতে চাইলো, মিমে তখন তো পলাইলো। মিমে বলে বাসায় ফোন দিছে, পাইছে সাথীর নাম্বার বন্ধ। জল্লাদ কি আছে, মোবাইলটাও মনে করেন নিয়ে বন্ধ করে রাখতো। কেউ ওই লাগে যোগাযোগ করতে দিত না, এমনকি আমাকে আমার কোনো ফ্যামিলির লগেই ওই যোগাযোগ করতে দিত না। ওর মামি, ওর আংটিগুলো লগে কেউ ওই লগেই না। জল্লাদ হাতের মোবাইলটা নিয়ে বন্ধ করে দিত। তখন মিমে কইতে চাইছিল যে আংটি হতে চলে যাও, তোমরা ওই না থাকো না, কিন্তু তখন বলে আমাকে মোবাইল ওই বন্ধ পাইছি। তখন যদি আমাকে বলতো তাহলে আমাকে মনে করেন আমরা সতর্ক হয়ে যাইতাম গা, তাহলে কিন্তু আমিও বাসায় থাকতাম। ওরে দেখাইলো, আগে দেখাইলো ভয়, পরে দেখাইলো লোক। সত্যি কথা, আগে ভয় দেখাইছিল। আবার আর একদিন রাইতে 10টা বাজায় ঘরে ডাক দিল, তখন আমি ডাকলাম আমার বুই নে, আমি ডাকতাছি সাথীরে, কয় সব হয়েছে 2 বেডির কারণে। 2 বেডি আমার ঘরে আইলে ডাক্কা নাই কি আত্তে, ডাক্কা নিলেই এরপর মাইসে সন্দেহ করবো, মাইসে কইব না যে বেটার ঘরে যায়, বেটা এমন খারাপ এরকম কিছু প্রতারণা করে লেগা মেয়েরে মা খালা ডাক্কা লয়ে যায়গা। আইছিল, যার নামে মামলা দিচ্ছে যে আমার বান্ধবী, যে সাথীকে আর একটু ডাক দেয়, একটু দেখা যাইগা। ওর মেয়ের বাসা আবার কোন জায়গা, ওই যে বয়ে ও বন খোলা, এই যে ওদিকে কেরানীগঞ্জ। আচ্ছা, তাহলে হ্যাঁ আমাকে দোষ কি? আমরা তো চুরিও করলাম না, বুইরার টাকা পয়সা শাহজাহানের কিছু আনলাম না। হ্যাঁ আমার লাগে আবশ হইতে চাই, হ্যাঁ কোর্টে ফোন দিয়ে নেয়। হ্যাঁ অনেক ইউটিউবে কইতাছি কি যে আমরা বলে হ্যাঁ ফাঁদে হালাম, আমরাই বলে টাকা চাইতাছি। তাহলে রেকর্ডটা আমরা আপনাকে দিমু, আপনারা হেলে ছাড়িয়ে দিলে তো মাইসে শুনবো, কিন্তু আমরা হ্যাঁ ফোন দিছি না, হ্যাঁ আমাকে লাগে আবশ হইতে চাইছি। রেকর্ডিং পেয়েছি আমরা, পাইছেন। আপনার কাছে কি এটাই মনে হয় যে সাথীর ভুলের মাসুল সাথীকেও দিতে হচ্ছে? অনেক দিতে আছে, সাথীর ভুলের মাসুল সাথী পাইতাছে হের লগে, আর আমিও পাইতাছি, আবার নীরবের মাও পাইতেছে। হ্যাঁ, নীরবের মাতে একদিন হবে বুঝছেন না আইসি, আর আমি তো 3 মাস। আমি তো থানায় কোর্টে হেনে হনে, বুঝছেন না, 10 টাকা জায়গা হলো 5 টাকা হলো তো আমার পালাইতে হয়। কখনো সাথীর উপর প্রচন্ড রাগ হয় আপনার? তাহলে অনেক সময় আমি রাগ ওরে তো, আমি কি তুই আমার বাসা থেকে বেড়াই যা, কই যাবি যা। আর এর বাবা তো একদম এর পরিচয় দিব না। এর বাবার ফোন দিছি, আমি এরকম মেয়ে, আমি এর পরিচয় দিব না, আর আমার বাড়ি ঘরে কোনো জায়গাও নাই। হ্যাঁ বাবা আমার প্রতিদিনই বলতেছে হেরে জায়গায় দিব না এই বাড়িতে, হেরে আর আইতে পারবো না কোনোদিন। হ্যাঁ বাবা তো বিশ্বাস করে না যে কাবিনের কাগজে ওই ইস্টামে আমার কোনো সই নেই। হ্যাঁ বাবা মা যেমন কইছে ওই বেটায় মনে করতে পারে যে মনে হয় মান লোভ আছে, এই বুইরা বেটার লগে কেমনে ফাঁদে পড়লো, মনে হয় মায়ও জড়িত আছে। তখন আমি বলছি কোনো ইস্টামে আর কোনো কাবিনের কাগজে আমার কোনো সই নাই, কারণ আমি যদি থাকতাম এটার লগে জড়িত। মাঝে মাঝে এটা মনে হয় না প্রেম হওয়ার কথা আপনার সাথে হইলে হচ্ছে সাথীর সাথে? এডি কইেন না, আমি তো জল্লাদরে চিনতামই না। এই যে একটা বেশি কথা কইলেন, আমি চিনতে তো আগে মিমে, এরপর চিনছে সাথী, ওরা 2 জন চিনছে, আমি তো